আজ থেকে ঠিক ৩ বছর আগেকার ঘটনা শেয়ার করবো তোমাদের সাথে। সেই দিনটা খুবই ভালো ছিল। ৩টে ইমোশন একসাথে কাজ করেছিল। একটা হচ্ছে খুব রাগ, একটা হচ্ছে খুব ভেতর থেকে আনন্দ, আর একটা হচ্ছে মানে ভেতর থেকে কান্না ফেটে আসা। সেই ঘটনাটা তোমাদেরকে বলবো যে মায়ের হঠাৎ করে ৩টে ইমোশন একসাথে কী করে কাজ করে গেল। আজকের দিনটা ছিল মা বাবার অ্যানিভার্সারি ঠিক ৬টা দিন আগে। আমি আর দাদা মিলে প্ল্যান করেছিলাম, হঠাৎ করেই প্ল্যান করা বলতে পারো, যে মায়ের জন্য একটা সোনার উপহার কিনে নিয়ে আসবো। সেটা কিন্তু মা জানতো না। মা জানে মায়ের জন্য প্রত্যেকবারের মতো শাড়িই এনেছি, কিন্তু যখন ওই মা বক্সটা দেখে তখন মা একদমই ভ্যাবাচাকা খেয়ে যায়। মা বাবা তো সবসময় আমাদের জন্য কিছু না কিছু করতেই থাকে, মানে মা বাবার প্রতিদান তো প্রচুর, বলে শেষ করা যাবে না। তার জন্য ভেবেছিলাম যদি একটুখানি খুশি দেওয়া যেতে পারে মা বাবাকে, তার জন্য এই কাজটা করা। সকালবেলা আমি আর আমার বৌমনি দুজন মিলে চলে গেছিলাম শাড়ি আনবো বলে, কারণ মা সবসময় জানেই যে আমি মায়ের জন্য একটা শাড়ি কিনে এনে দেবো। তো মা সেইভাবেই বুঝতে পেরেছিলো যে আমরা শাড়ি আনতে যাচ্ছি। মা আবার বলেও দিল আমাকে যে এরকম ধরনের শাড়ি আনবি, লালের সাথে শাড়ি আন, মা লালের সাথে শাড়ি পরতে বেশি ভালোবাসে। দিয়ে শাড়ি কেনার পর আমরা চলে গেছিলাম সজ্জা সোনার দোকানে। সোনার দোকান থেকে একটা কানের পছন্দ করে নিয়ে চলে এসেছিলাম, আর নিয়ে এসে না লুকিয়ে রাখতে পারছিলাম না। মনে হচ্ছিল কখন দেখাবো। যেহেতু অ্যানিভার্সারির কয়েকটা দিন আগেই আমি জিনিসগুলো নিয়ে চলে এসেছিলাম। কোনো কারণ ছিল যে মানে এই কটা দিন আগে আমার জিনিসগুলো এনেছিলাম, ঠিক মনে নেই কারণটা, কিন্তু কয়েকটা দিন আগেই আমি জিনিসগুলো নিয়ে এসেছিলাম। আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না। এত বড় একটা খুশি যে মাকে প্রথমবার নিজেদের হাতে করে কোনো একটা সোনার জিনিস তুলে দেবো, সেই খুশিটা বলো বেঁধে রাখা যায় নিজের মধ্যে। তো বারবার মাকে বলছিলাম, মা তোমার গিফটটা দিয়ে দেবো, মা তোমার গিফটটা দিয়ে দেবো। দাদা তখন বললো ঠিক আছে, এক কাজ কর, গিফটটাকে কি শাড়ির মধ্যে প্যাক করে দে, তাহলে মা তো বুঝতে পারবে না, তখন দেখে তাহলে একটুখানি মজা হবে। যখন মাকে এটা তুলে দিয়েছি হাতে, দাদা আর আমি দুজন মিলেই, আমি যদিও এখানে বলতে বলতে ক্যামেরা করছিলাম, আর মা কিন্তু জানে না যে আমি ক্যামেরাতে পুরোটা রেকর্ড করছি। তখন আমার ভ্লগ চ্যানেলও ছিল না, কিছুই ছিল না, জাস্ট আমি এটা মেমোরেবল ঘটনা বলে এটাকে জাস্ট তুলে রাখছিলাম, নিজের কাছে ক্যাপচার করে রাখছিলাম। মা যখন হাতে কানেরটা পেয়েছিল তখন মা হাসবে না কাঁদবে না কি বলবে কিছুই বুঝতে পারছিল না। খুব কষ্ট করে মানুষের উঠে দাঁড়ানো, সেরকমই আমাদেরও। তো তার মধ্যেই ছোটোখাটো জিনিসের খুশি মানুষকে খুব ভেতর থেকে, কি বলবো, বাংলা ভাষা ইংলিশ ভাষা আমার কোনো ভাষাই আসছে না যে মানে এতটা মজার, এতটা দুঃখের, এতটা কান্নার একটা জিনিস মা ফিল করলো এখানে। মা সত্যি কেঁদেই দিয়েছিল ওই টাইমে। তো আমি ভিডিওটা বন্ধ করে দিলাম, কারণ মা খুব কাঁদতে লেগে গেছিলো। যে এত খুশির মধ্যেও বলে না যে খুশিতে চোখের জল, সেরকমই মা হঠাৎ করে কাঁদতে শুরু করে দিল। আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম। খুব ভালো লাগলো যে মা খুব খুশি হয়েছে। আর যখন মা দামটা শুনলো তখন তো মা আকাশ থেকে পড়ছে, বলছে এত ভারী জিনিসটা তোরা নিয়ে চলে এলি। আর সেই কানেরটার দাম নিয়েছিল তখন 60,000 টাকা। মা বাবা তো নিজেদের ছেলে মেয়েদের জন্য নিজেদের প্রাণটা পর্যন্ত দিয়ে দিতে পারে, আর আমরা এই সামান্য একটা কানের দিয়েছি, তাতেই মা এত খুশি বলে বোঝাতে পারবে না। মা নিজেও হয়তো বলে বোঝাতে পারবে না। তখন যদি আমি ভ্লগ করতাম তাহলে হয়তো আমি মাকে বলতাম যে মা তুমি কিছু বলো। আমার মনে হয় না মা সেরকম কিছু বলতে পারতো বলে। কানেরটা হাতে পাওয়ার পর থেকেই মা ভাবছিল কখন কাকে বলবো যে আমার ছেলে আমায় কানের কিনে দিয়েছে। মানে কি বলবো, আমি ছেলে মেয়ের ছোটো ছোটো এক একটা পায়ের স্টেপ ফেলা থেকে শুরু করে এক একটা বড় কাজের পিছনেও মা বাবারই হাত থাকে। তো আমরা এত ছোট একটা কাজ করেছি, মা ভাবছিল যে কাকে কখন বলবো না বলবো। মাকে এখনো পর্যন্ত সেরকমভাবে আমরা কিছু দিয়ে উঠতে পারিনি। আমাদের এই ছোট্ট উপহারটাকেই মা একটা বিশাল বড় উপহার ভেবে খুব খুশি হয়েছে। আর যত বড়ই হয়ে যাক না কেন, মা বাবার কাছে ছেলে মেয়ে সবসময় তো একদম ছোট্টটিই থাকে। তো মা এটাই ভাবছিল হয়তো যে আমার ছেলে মেয়ে আজকে দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল যে আজকে আমার জন্য একটা সোনার উপহার নিয়ে এসছে।